হ্যালো বন্ধুরা, রাধে রাধে, শুভ সকাল। তো দেখো, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে কিছুই ভালো লাগছে না। আসলে শরীরটা না অনেকটাই খারাপ লাগছে। আর এর জন্য কোনো কাজই করিনি। হুটন দেখো সব কিছু পড়ে রয়েছে, নোংরা অবস্থা। হুটন এখন ঝাড় দেবো, বাসন রয়েছে বাসনও ধোবো। কোনো কিছুই ভালো লাগছে না, শরীরটা অনেকটাই খারাপ। আসলে কালকের থেকেই শরীরটা খারাপ। তো রাত্রেবেলা তো ছেলেই রুটি করলো, ছেলে রুটি করে ওরা দু ভাইতে খেলো, আমি আর কিছু খাইনি, শুয়ে পড়েছি। আর আজকে সকালে ঘুম থেকে উঠেছি অনেক দেরি করে। এখন 7:30 পৌনে 1টা বাজে। আমি উঠেছি 7টার সময়। তো 7টার সময় উঠে যেন বসেই রয়েছি, কিছুই ভালো লাগছে না। তো এখন এই ঝাড়টার দিয়ে তারপরে এবার রান্নাও করতে হবে। তো যাই হোক, আসলে ঘরে যদি দেখার লোক না থাকে, কোনো ঘরে যদি একটা মহিলা থাকে আর তার ঘরে যদি অন্য কোনো লোক থাকে না, তখন না অনেক কষ্ট হয়। আর এই দুটো বাচ্চাকে নিয়ে ওদেরকে সামলাবো না আমি নিজেকে সামলাবো, কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক, তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম। তোমাদের দাদাভাই আজকে বিকেলে আসার কথা আছে, দেখা যাক কখন আসে। কি গো সোনা, ওঠো বাবা, 8টা বেজে গেছে শোনা। ও তো রাধে রাধে, শুভ সকাল বাবা, বলো রাধে রাধে বলো। পরে বলবা? কেন এখন বলতে হয়? মা এখন বলেছে না। ও তো দেখি এই মশারি দই। কালকে রাত্রে গরম ছিল খুব, কালকে মেঘ করেছিল এত, আর বৃষ্টি আসছিল। তো তখন কারেন্ট ছিল না, আমরা যখন শুয়েছি তখন কারেন্ট ছিল না, গরমে খুব কষ্ট হচ্ছিল। আর দেখো, পাখার ডান্টিটাও ভেঙে ফেলেছে বাচ্চারা। তো পাখার ডান্টিটাও ছিল না, তাও এটা দিয়েই ওদেরকে হাওয়া করছিলাম। তো হাওয়া করতে করতে তারপরে রাত 10:30 11টার দিকে কারেন্ট এসছে। তারপরে একটু ঘুমিয়েছি, আবার মাঝরাত্রে কারেন্ট গেছে, তারপরে অনেকক্ষণ পরে এসছে। তো এই হয়েছে। ও মা, আমি একটা তারপরে দেখেছি। কি স্বপ্ন দেখেছো? তখন আমার বাবা মার বাড়িতে আসছে, তখন একটা পুকুর দেখতে পেয়েছি। তখন একটা পুকুর দেখতে পেয়েছি। তারপরে তারপরে বলেছি এই পুকুর নয় তাই বড় মার বাড়ি গেছিলে, একটা পুকুর দেখতে পেয়েছো আর বলেছো এই পুকুরের জল শুকিয়ে গেল কি করে? বলে ঠিক আছে, ভালো স্বপ্ন দেখেছো। গ্যাসটা মুছতে হবে, গ্যাস এখনও মোছা হয়নি। সকালবেলা গ্যাসটা না মুছলে, দেখো রাত্রেবেলা ছেলে রুটি করেছে, তো গ্যাসের কাছে কত আটার গুঁড়ো টুড়ো পড়ে রয়েছে, সেগুলো এখন পরিষ্কার করব। কি বল? হ্যাঁ, রেখে দিয়ে আসো, যাও উনানের কাছে রেখে দিয়ে আসো। আমার জন্য একটা একটা করে লাঠি কুড়িয়ে নিয়ে আসে, চিকু রান্না করব তাই। আর এদিকে দেখো, মাছালা এসছিল, মেঘ করেছে কত, দেখো মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে এক্ষুনি। এই যে দেখো, মাছালা এসছিল, তো দুটো মাছ নিয়েছি, নেব না তবু বলছে নিয়ে রাখো, কালকে আবার ভোট আছে, মাছ টাছ আসবে না, সব বন্ধ থাকবে। তো এই যে দুটো মাছ নিয়েছি, এই দেখো দুটো রুই মাছ। এই এখন এই মাছগুলোকে কেটে তারপরে ফ্রিজে রেখে দেবো। আজকে আর এই মাছ করবো না, তেলাপিয়া মাছ আছে, ওটাই রান্না করব। দেখা যাক কি করি। চলো মাছগুলো আগে একটু কেটে নিই। এই দেখো
পুজো টুজো দিয়ে চলে এসেছি। আর এখন এই দেখো সকালের টিফিন, দই, চিড়া, চিনি, কলা। এখন এটা কে কে খাবে? আমি আমি আর চিকু। তো আমি টিপু মামা পুম্বা তো চিকু আর আমি এখন এই দই চিড়ে খাবো। আমি টিপু খেয়ে মামা তারপরে হচ্ছে রান্না। শরীরটা একদমই ভালো লাগছে না, সেই কারণে সকালে আর কিছু রান্না করিনি এখনো পর্যন্ত। তারপরে পুজোটা দিলাম, পুজোটা দিয়ে আমি বলি আগে এই দই চিড়েটা খেয়ে নিই, তারপরে হচ্ছে রান্নাঘরে যাব। তারপরে একবারে দুপুরবেলা রাত্রে রান্নাটাও করে রাখবো, কারণ কি একদম ভালো লাগছে না তো। রান্না টান্না করে তারপরে আরামসে শুয়ে থাকবো নিশ্চিন্তে। তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই, তারপরে যাবো রান্না করতে। তলা? এটা তলা না, এটা কলা। খাওয়া দাওয়া করে রান্না করতে চলে এসেছি। ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে দিয়েছি। আর এই যে তরকারি করব, কড়াই বসিয়েছি। আর কি কি রান্না করব চলো দেখিয়ে দিই। তো এখানে আছে দেখো কলা, কাঁচকলা আর আলু কেটে রেখেছি। আর এখানে আছে পটল আর আলু। আর এই যে মাছ, তেলাপিয়া মাছ। তো ভাবছি কলা আলু দিয়ে মাছের ঝোলটা করে রেখে দেবো, সেটা রাতের জন্য। আর এখন এই পটল আর আলু দিয়ে তরকারি করব, এখন হয়ে যাবে। আর ভাজাভাজি কিচ্ছু করব না, মানে এত খারাপ লাগছে না শরীরটা, সে মানে দেখো কথাও বলতে পারছি না, মনে হচ্ছে শুধু তো তাড়াতাড়ি রান্নাটা করে আমি এখন এখান থেকে বেরোতে পারলেই বাঁচি। ঝটপট করে রান্নাটা করে নিই। এখনও চিকুসোনাকে স্নান করানো বাকি আছে, তো ওকেও স্নান করাতে হবে। রান্নাটা করে তারপরে ওকে স্নান করাবো। কড়াইটা গরম হয়ে গেছে আমার। তুমি আমার ফোন দেবে? কেন? বৃষ্টি যাচ্ছে না বলে। তোমার স্নান হয়েছে? হ্যাঁ। তো দেখো রান্না করতে করতে এসে শুয়ে পড়েছি। এত মাথা ঘুরেছিল, মনে হচ্ছিল কি আমি মাথা ঘুরে পড়ে যাব। আর মনে হচ্ছে কেন মানে নিঃশ্বাস নিতে পারছি না, মনে হচ্ছে দম আটকে আসছিল। তরকারিটা কোনো রকম বসিয়ে আমি এসেই শুয়ে পড়েছি। তো পাখাটা চালাবো, তার মধ্যে কারেন্ট চলে গেছে। একটু একটু বৃষ্টি পড়ছে আর দেখছি কারেন্টটা চলে গেছে। এত শরীর খারাপ লাগছে। তো চিকু সোনাকে স্নান করিয়ে দিয়েছিলাম, ও এখানে বসে আছে। আর আমি তরকারিটা পটল আলু দিয়ে তরকারিটা বসিয়ে দিয়ে আমি এসে এখানে শুয়ে পড়েছি। চিকু সোনার মাথাটাও গরম গরম লাগছে। তো আমি শুয়ে পড়েছি যে তরকারি হতে থাকুক, ততক্ষণ অন্তত শুয়ে নিই। মানে এতটা খারাপ লাগছে আজকে, কাউকে বলে বোঝাতে পারবো না। ঘরে যদি লোক না থাকে, যদি হঠাৎ কিছু বেশি শরীর খারাপ হয়ে যায়, দেখার মতো কেউ নেই, এমন একটা পরিস্থিতি এখন। যাই হোক, যার কেউ নেই তার ভগবান আছে, তাই না? তো চিকু সোনাকে গেছিলাম পড়তে দিতে, আর এখন ওকে পড়ে দিয়ে বাড়িতে যাচ্ছি। দেখো সবাই ধান শুকাতে দিয়েছে উঠোনে। আর এখন যাচ্ছি বাড়ির দিকে, চিকুকে দিয়ে এসছি। হ্যাঁ দেখো কত সুন্দর আম হয়েছে গাছে। এই দেখো, এই দেখো আশফল। তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই দেখো এই ফলগুলো কিন্তু আশফল। তোমরা কে কে চেনো? সবে হচ্ছে। তো চিকুসোনাকে দিয়ে চলে এসেছি, আর এখন যাচ্ছি আমি বাড়িতে। তো সারাদিন কম বেশি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর শরীরটা ভালো লাগছিল না দেখে আর বেশি কিছু ভিডিও বানাইনি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখেছো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার নতুন করে দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।